ইসলামের দাফন সম্পন্ন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বিক্ষুব্ধ জনতার দখলে। সহিংসতা এড়াতে জেলায় বিজিবি মোতায়েন, রোববার হরতাল আহ্বান। মালিক শ্রমিকদের পারস্পরিক সহিংসতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুজব ছড়িয়ে কারখানার কর্মপরিবেশ নষ্ট না করার আহ্বান। নিরাপদ কর্মক্ষেত্র আর সম্মানজনক মজুরির দাবিতে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে মহান মে দিবস। অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের শপথ নিল শ্রমিকরা। বিভিন্ন স্থানে অস্থায়ী বজ্রবৃষ্টি সহ ঝড়ো হাওয়া। রাতে ঢাকায় কালবৈশাখীর সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অফিস। খুলনা, বরিশাল, চট্টগ্রামে এখনো তাপমাত্রা বেশি। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা এবং আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিফাত মাহমুদ। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাব বিস্তারিত খবরে। নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। 2 দফা জানাজা শেষে বেলা 11:15টার দিকে স্থানীয় পশ্চিমপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বেলা 11:15টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় মহাসড়কে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান স্থানীয় মসজিদের ইমাম আব্দুল আওয়াল। জানাজায় লাখো মানুষ শরীক হন। এ সময় নিহতদের স্বজনদের পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ কান্নায় ভেঙে পড়েন। জানাজায় অংশ নিতে জনতার ঢল নামে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে কাঁচপুর এলাকা পর্যন্ত। জানাজার আগে নজরুল ইসলামের হত্যাকারীদের বিচার দাবি করা হয়। এদিকে প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ অপহৃত 6 জনের লাশ উদ্ধারের পর ফুঁসে ওঠে নারায়ণগঞ্জ। বিক্ষুব্ধ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। তারা রাস্তায় নেমে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পর ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সাইনবোর্ড থেকে সিমরাইল মোড় পর্যন্ত পুরো মহাসড়ক বিক্ষুব্ধ জনতার দখলে চলে যায়। হত্যাকারীদের বিচারের দাবিতে এখনো দফায় দফায় সেখানে বিক্ষোভ চলছে। বন্ধ রয়েছে যান চলাচল। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় 8 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। এদিকে আইনজীবী চন্দন সরকারকে অপহরণের পর হত্যার প্রতিবাদে আগামী রোববার নারায়ণগঞ্জ জেলায় সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা আইনজীবী সমিতি। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার স্কিলিটন। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। লিটন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এখন কি অবস্থা? রিফাত, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটা হলো নারায়ণগঞ্জের সানারপাড় মৌচাক বাস স্ট্যান্ডে। আসলে আমি এখন থেকে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা আগে যেমনটি জানিয়েছিলাম যে অপহরণের পর যে নজরুল ইসলাম, প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনের লাশ উদ্ধার করেছে। আজকে সকালে একটি লাশ উদ্ধার করেছে। তারই প্রেক্ষিতে আমি আগে যে কর্মসূচি দিয়েছে এর প্রতিবাদে অপরাধীদের সামনে শাস্তির দাবিতে এবং গ্রেপ্তারের দাবিতে যে কর্মসূচি দিয়েছে সেটি আগে জানিয়ে দিতে চাই। সেটা হলো, আপনি জানেন যে এর আগে জানানো হয়েছে যে আগামী রোববার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে আইনজীবী সমিতি। এছাড়াও তার পরের দিন বিক্ষোভ কর্মসূচির তারা ডাক দিয়েছে। এছাড়া তারা বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে। তাই যেটি আমি জানিয়েছি সকাল থেকে, সেটা হলো, আপনি জানেন যে গতকাল সকাল থেকেই কিন্তু রাস্তাটি অবরোধ করা ছিল। তখন এখানকার মানুষের দাবি ছিল যে যাদেরকে অপহরণ করা হয়েছে তাদেরকে জীবিত উদ্ধার। তারপরে আমরা যেমনটি দেখেছি বা জানিয়েছি যে বেলা যখন 3টা বাজে তখন শীতলক্ষা নদীর থেকে পর্যায়ক্রমে 6টি গলিত অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল প্যানেল মেয়র নজরুল ইসলাম। তাদেরকে এমন একটি কায়দায় তাদেরকে হত্যা করা হয়েছিল যেটি আমরা দেখিয়েছিলাম এবং জানিয়েছিলাম। সেটা হলো যে শুধু তাদেরকে এভাবে নির্মমভাবে হত্যা করেনি, তাদেরকে হত্যা করার পরে তাদের সমস্ত শরীরে ইট বেঁধে দেওয়া হয়েছিল যাতে পানিতে যেন লাশটি যেন ভেসে না ওঠে।
কিন্তু তারপরে কিন্তু ভেসে উঠেছে, তার লাশগুলো উদ্ধার করা হয়, তারপরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া কলেজ মর্গে নিয়ে আসা হয়। তারপর যেটা হচ্ছে আজকে সকালে আরো একটি লাশ উদ্ধার করা হয়। তারপরে আমরা দেখেছি যে এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার পাশে রয়েছে প্যানেল মেয়র নজরুল ইসলামের বাড়ি। তাকে এখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজা সম্পূর্ণ হয়। তারপর যখন 1:30 বাজে তখন তার দাফন সম্পূর্ণ করা হয়। তারপর আমরা যেটা দেখেছি যে এখান থেকে কিন্তু গতকাল সকাল থেকে কিন্তু এই যে সড়কটি আপনি দেখতে পাচ্ছেন, আসলে যতটুকু দেখা যাচ্ছে এখান থেকে হয়তোবা 3 কিলোমিটার দূরে হবে কাশপুর ব্রিজ। সেই কাশপুর ব্রিজ থেকে কিন্তু সমস্ত রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছিল গতকাল থেকেই। আর আমি যদি আপনাকে আমার সামনের দিকে একটু নিয়ে যেতে চাই, সেটাও আপনি দেখাতে পারি যে এখান থেকে আমার সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কমপক্ষে এখান থেকেও 3 কিলোমিটার হয়তোবা হবে। আমি একটু দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের, আপনার একটু দেরি হচ্ছে হয়তোবা দেখতে পারবেন এখনই। হ্যাঁ রিফাত, আপনি দেখতে পাচ্ছেন যে সড়কটি আপনি দেখতে পাচ্ছেন, এই সড়কটি এখান থেকে 3 কিলোমিটার সামনে কিন্তু সাইনবোর্ড, সেখান থেকেও কিন্তু আপনার রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। আপনি জানেন যে সড়কটি দাঁড়িয়ে আছে, এটা হলো চিটাগং ঢাকা সড়ক। এই সড়কটি দিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল করে থাকে এবং ব্যস্ততম একটি সড়ক। সেই সড়কটি কিন্তু সকাল থেকে বন্ধ করে দেওয়া, গতকাল সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়। তা আপনার মাধ্যম আমি আসলে 12:30টার খবর বলেছিলাম যে হয়তোবা বিকেল নাগাদ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, বিকেল নাগাদ হয়তোবা রাস্তাটি যান চলাচলের উপযোগী হতে পারে এবং যে নাশকতা বা যে ধরনের বিশৃঙ্খলা এখানে রয়েছে, সাধারণ মানুষ, এখানকার মানুষ যে হত্যার দাবিতে শাস্তির দাবিতে এখানে যে আন্দোলন গড়ে তুলেছিল, সেই আন্দোলন হয়তোবা কিছুটা হলেও শান্তিপূর্ণ হতে পারে। সেই নমুনাই কিন্তু আমরা দেখেছি এখন থেকে 1 ঘন্টা আগে এই সড়কগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং তারপরে আমরা দেখেছি যে এখান থেকে দূরপাল্লার যে যানবাহনগুলো, বিশেষ করে দূরপাল্লার যানবাহন এখন আমরা দেখিনি, কিন্তু কাভার্ড ভ্যান এই সমস্ত যানবাহনগুলো চলছে। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কথা আমি পরিষ্কারভাবে আপনাকে বলে দিতে চাই, সেটা হলো গতকাল থেকে আমরা দেখেছি র্যাব, পুলিশ এবং আনসার, ফায়ার সার্ভিস এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে এখানে আমি যতটুকু জানি যে এখনো পর্যন্ত এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার ঘটনা আজকে ঘটেনি। তবে আপনাকে একটু দেখিয়ে দিতে চাই, আমার পাশে যে পাম্পটি রয়েছে, তেল পাম্প, ফিলিং স্টেশন, এই পাম্পটিতে কিন্তু গতকালকে আগুন ধরিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা। তা আজকে আসলে তেমন ঘটনা ঘটেনি, তবে এখানে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। তো আমি একটু সর্বশেষ রিফাত আপনাকে এইটুকু বলতে চাই, আসলে এখানে আমরা রয়েছি, এখানে আমরা বলতে মিডিয়া কর্মী যারা আছে সকলেই রয়েছে, তারা সবাই তৎপর রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী যেমন তৎপর রয়েছে, আমরাও তৎপর রয়েছি। তবে এখন পরিস্থিতি একেবারে শান্ত আমি বলতে পারি। তা রিফাত, এই ছিল এখানকার আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা হচ্ছিল আমাদের সিনিয়র রিপোর্টার লিটনের সাথে। তিনি এখন আছেন নারায়ণগঞ্জের মৌচাক এলাকায়, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এর আগে অপহৃত 6 জনের লাশ উদ্ধারের পর শীতলক্ষ্যায় সকালে আরও একটি লাশ উদ্ধার করা হয়। লাশটি কাউন্সিলর নজরুল ইসলামের বন্ধু লিটনের বলে শনাক্ত করা হয়েছে। সকাল 7টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকার সংলগ্ন নদীতে লাশটি ভেসে ওঠে। বুধবার বিকেলে অপহৃত 6 জনের লাশও প্রায় একই এলাকা থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায় এ লাশেরও হাত পা বাঁধা ছিল। সরকারের ভাবমূর্তি দেশে এবং বিদেশে নষ্ট করতে একটি মহল গুম, অপহরণ, হত্যাকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে ধানমন্ডি দলের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। হাসান মাহমুদ বলেন, গুম, অপহরণ এবং হত্যার এই মহলটির সাথে বিএনপি নেতারা সরাসরি জড়িত। এসব ঘটনার সাথে যারাই জড়িত থাক না কেন শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন হাসান মাহমুদ। দেশের এবং সরকারের ভাবমূর্তি দেশে এবং বিদেশে বিনষ্ট করার জন্য, জনমনের স্বস্তি বিনষ্ট করার জন্য একটি মহল আজকে পরিকল্পিতভাবে এই অপহরণ, গুম, হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে। এই অপহরণ, হত্যা, গুমের সাথে বিএনপির নেতৃবৃন্দ যুক্ত।
শিল্প প্রতিষ্ঠান রক্ষায় নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে কারখানার মালিকদের দায়িত্বশীল ও শ্রমিকদের কর্তব্য পরায়ণ হবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মালিক শ্রমিক উভয়েই তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করলেই উৎপাদন বাড়ার পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে শ্রম মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গুজব ছড়িয়ে কারখানার কর্মপরিবেশ কেউ যেন নষ্ট না করতে পারে সে লক্ষ্যে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা। মানিকলাল ঘোষের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে শ্রমিকদের কল্যাণে তিনি তুলে ধরেন সরকারের গৃহীত কর্মসূচি। শ্রমিকদের মজুরি যা ১৬০০ টাকা ছিল সেটা আমরা ৫,৩০০ টাকায় বৃদ্ধি করে দিয়েছি। আর চাকরির বয়স যেটা ৫৭ বছর ছিল, সকলের আগে কিন্তু ওই শ্রমিকদের চাকরি আমরা ৬০ বছর করে দিয়েছি। নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। শ্রমিক এবং মালিকের সম্পর্ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে মালিকদেরও যেমন সহানুভূতিশীল হতে হবে, দায়িত্বশীল হতে হবে, ঠিক শ্রমিকদেরও সেইভাবে কর্তব্য পরায়ণ হতে হবে এবং অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে। তাহলেই কিন্তু একটা সুন্দর পরিবেশ হবে, উৎপাদন বাড়বে। জীবন জীবিকার তাগিদে শিল্প প্রতিষ্ঠান রক্ষায় সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিকদের সতর্ক থাকারও আহ্বান জানান শেখ হাসিনা। বাইরের কারো দ্বারা প্ররোচিত হয়ে না, প্রকৃত অবস্থা বিবেচনা করেই এই দাবি দাওয়া করা উচিত, বা আন্দোলন যাই করেন সেটা কিন্তু ওই বিবেচনা করে করা উচিত। কারণ বাইরের থেকে যদি কেউ প্ররোচনা দেয়, তারা তো প্ররোচনা দেবে কোনো জায়গার হয়তো তারাও সুবিধা পাবে, কিন্তু যারা কাজ হারাবেন তারা তো আর কিছু পাবে না, তাদের কাজ হারাতেই হবে। পরে দর্শকের সারিতে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। আজ মহান মে দিবস, শ্রমিকদের অধিকার আদায়ের দিন। বিশ্বের সাথে বাংলাদেশেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। শ্রমের ৮ ঘণ্টা নির্ধারিত হলেও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। মানবাধিকার কর্মীরা বলছেন, মালিকপক্ষ এখনও শ্রমিকদের বঞ্চিত করছেন। শ্রম আইনকে আরও শ্রমিক বান্ধব করার প্রয়োজনীয়তার কথা মনে করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম.কে. রহমান। প্যাট্রিক ডিকস্টার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম খোকন। পরিশ্রম করে খাই, কিন্তু সময় মতো আমরা এই পরিশ্রমের মূল্য আমরা পাই না। দিবস পালন করে তো আমার পেটে বাদ হইতেছে না। ৮ ঘন্টা ডিউটির পরে যাতে আমরা সুস্থভাবে বাসায় যেতে পারি। এই দাবিতেই 1884 সালে শিকাগোর একদল শ্রমিক আন্দোলনে নামেন। মালিক পক্ষকে সময় বেঁধে দেন 1886 সালের 1 মে পর্যন্ত। এর মধ্যেই কার্যকর করতে হবে শ্রম ঘণ্টা। কিন্তু কালক্ষেপণ করেও রাজি হয়নি মালিক পক্ষ। অবশেষে 4 মে রাস্তায় নামেন শ্রমিক সমাজ। শিকাগোর হে মার্কেট স্কোয়ারের সামনে জড়ো হওয়া শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন আগস্ট স্পিচ। ঠিক সে সময় কে বা কারা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি চালালে নিহত হন 11 জন শ্রমিক। সেই থেকে পালিত হচ্ছে 1 মে শ্রমিক দিবস। দাবি আদায়ের আন্দোলনের 128 বছর পেরিয়ে গেলেও আদায় হয়নি শ্রমিকের ন্যায্য অধিকার। যারা ব্যবসা করছেন তারা মুনাফাটাই তাদের বড় করে দেখছেন। শ্রমিকদের স্বার্থ রক্ষা, শ্রমিকদের জীবনের নিশ্চয়তা, খাদ্যের নিশ্চয়তা, স্বাস্থ্যের নিশ্চয়তা, এইগুলো তারা দেওয়াটা তাদের মুখ্য বিষয় না। মে দিবসের যে তাৎপর্য সেটা যদি আমরা এস্টাবলিশ করতে যাই, সেক্ষেত্রে আমাদের মন মানসিকতা এবং ব্যবসায়ীদের মন মানসিকতা চেঞ্জ করে শ্রমিকদের স্বার্থ রক্ষার ব্যাপারে চিন্তা করতে হবে। অধিকার আদায়ের যে আইন, সেই আইনও শ্রমিক বান্ধব নয় বলে মন্তব্য করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম.কে. রহমান। শ্রমিকদের প্রতি মালিক পক্ষের যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এটা কিন্তু যে কমে গেছে তা বলা যাবে। আইনটাকে যোগ্যোপযোগী করতে হবে, শ্রমিকদের স্বার্থ রক্ষার স্বার্থে আইন প্রণয়ন করতে হবে, এবং যে আইনটি আছে লেবার ল, সেটাও শ্রমিকদের স্বার্থেই প্রয়োগ করতে হবে। গায়ের ঘাম না শুকাতে শ্রমিকরা এখনো পাচ্ছেন না তাদের প্রাপ্য, অথচ তাদের রক্ত পানি করা ঘামেই গড়ে উঠেছে আধুনিক সভ্যতা। প্যাট্রিক ডিকস্তা, মাই টিভি, ঢাকা।
শিল্পায়ন ভিত্তিক কর্মসংস্থান, নিরাপদ কর্মক্ষেত্র এবং সম্মানজনক মজুরির দাবিতে বিভিন্ন সংগঠন রাজধানী